মানুষ কোনটা করবে, মানুষ কোনটা করবে না, মানুষের কি করা উচিত আর কি করা উচিত না, বিচার ব্যবস্থা কেমন হওয়া দরকার, একজন জজ কীরকম হবে, একজন বিচার প্রার্থী তার অবস্থানটা কীরকম থাকবে, এই বিষয়গুলো আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। বর্তমান বিচার ব্যবস্থা মানব রচিত না কোরআন দিয়া? মানব রচিত। আলহামদুলিল্লাহ, আপনারা যেটা বুঝতে পারছেন এই অনেক কিছু, অনেক জায়গায় এটাও বোঝে না যে বিচার ব্যবস্থাটা কি মানুষের বর্তমান তৈরি না কোরআন দিয়ে, এটাও বলতে পারে না। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ফাস্ট। তো বর্তমান বিচার ব্যবস্থা মানব রচিত বিচার ব্যবস্থা। আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণ করেছেন কার আইন চালু করার জন্য? আল্লাহর আইন চালু করার জন্য যুগে যুগে লক্ষাধিক নবী রাসূলগণ প্রেরণ করেছেন। যখনই কোনো মানুষ আল্লাহর বিধান ভুলে গেছে, যখনই কোনো মানুষ আল্লাহর আইন কানুন ভুলে গিয়ে নিজেদের মন গড়া আইন মানুষের উপর চালু করার চেষ্টা করেছে, তখনই মহান রব্বুল আলামিন নবী রাসূলগণ প্রেরণ করেছেন। প্রেরণ করে কানে আঙ্গুল দিয়ে বুঝাতে চেয়েছেন, তোমরা যে পথে আসো এই পথ সঠিক পথ না, সঠিক পথ নবী রাসূলগণ যেই পথ বলে এটাই সঠিক পথ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আখিরি নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সময় দুনিয়াতে আগমন ঘটাইলেন যখন আপনার আরব দেশের মানুষগুলো একেবারেই অজ্ঞ ছিল। আল্লাহ সম্পর্কে তাদের কোনো ধ্যান ছিল না, ধারণা ছিল না। আল্লাহর সাথে মানুষকে শরিক করে মূর্তি পূজায় লিপ্ত ছিল। আপনারা সবাই জানেন 360টি মূর্তি খানায় কাবার ঘরের মধ্যে তারা প্রতিষ্ঠিত করেছিল। তাদের পূজা নিয়ে তারা ব্যস্ত থাকতো, ভাইরা আমার। এবং মানুষকে সম্মান দিত না, মর্যাদা দিত না। গরিবদের উপর অত্যাচার নিপীড়ন চালাইতো। ধনীদের বেলায় বিচার আচার অন্য ধরনের হতো, গরিবদের ক্ষেত্রে বিচার আর এক নমুনা হয়ে যেত। এই পরিস্থিতিতে ঈসা আলাইহিস সালামের প্রায় 600 বছর পরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আসলেন। আসার পরে 63 বছর সাধনা করে, কষ্ট করে, তার মধ্যে 23 বছর লাগছে এই কোরআন দুনিয়াতে আসতে। 23টা বছর এই কোরআন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে। নাজিল হওয়ার পরে আপনার আল্লাহ রাসূল বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু কোরআন আমাদের জন্য দিয়ে গিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু নি'মাতি আলাইকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ বলেছেন, হে রাসূল, আজ থেকে আমি আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম নিয়ামত রাজি দিয়া। সেদিন থেকে আপনার আর কোনো আয়াত দুনিয়াতে আসবে না, ওহী আসবে না, আর কোনো বিধান নতুন করে আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে না, হয়ও নাই।